নমস্কার বন্ধুরা, আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে রান্না করছি সবজি দিয়ে পালং শাক। এর জন্য এবং পালং শাক, আলু, মূলো এবং শিম কেটে নিয়েছি। আপনারা শীতকালীন অন্যান্য সবজিও কেটে নিতে পারেন। কড়াই গরম করে এর মধ্যে কয়েকটি বড়ি দিয়ে ভেজে তুলে দিলাম। এখন ওই তেলের মধ্যে শুকনো লঙ্কা এবং কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন একটু ভালো করে ভেজে নিতে হবে। এখানে কালো জিরে পরিমাণ একটু বেশি দিতে হবে। ফোড়ন ভেজে নিয়ে এর মধ্যে সবজিগুলো দিয়ে দিলাম। এখানে আলু এবং মূলোগুলো আমি একটু পাতলা পাতলা লম্বা করে কেটেছি। আপনারা আপনাদের সাইজ মতো কেটে নিতে পারেন। এগুলো ভালো করে ভেজে নিচ্ছি। এখন জিরে এবং শুকনো লঙ্কা আমি বেটে নিচ্ছি। সবজিগুলো একটু ভেজে নিয়ে এর মধ্যে বেটে রাখা মশলা ও পরিমাণ মতো নুন ও হলুদ দিয়ে দিচ্ছি। একটি টমেটো কেটে এই সবজির মধ্যে দিয়ে দিয়েছি। দেখুন, বেটে রাখা জিরে এবং শুকনো লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম। এখন খুব ভালো করে নেড়ে নেড়ে কষিয়ে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দিতে হবে। কষানো হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা পালং শাকগুলো দিয়ে দিলাম। পালং শাক দিয়ে আবারও ভালো করে নেড়ে দিয়ে একটু ঢাকা দিয়ে রাখতে হবে। ঢাকনা তুলে এর মধ্যে ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিতে হবে। এখন ভালো করে নেড়ে দিয়ে লো ফ্লেমে ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে 2 মিনিট। 2 মিনিট পর ফিরে এলাম। এখন সামান্য চিনি দিয়ে নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব। এই পালং শাকের তরকারি গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। আপনারা এইভাবে পালং শাকের তরকারি রান্না করে দেখতে পারেন। দেখুন, আমার আজকের তরকারি রান্না হয়ে গেছে। আমি অন্য পাত্রে তুলে নিচ্ছি। এইভাবে আপনারা করে দেখবেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে।